শুটিং করছি সেই সময় সব ভিজে গেলেও চুলটা ভিজে গেলে খুব চাপ আর কি জীবনে। অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে খুব সিম্পল, খুব সুইট, খুব কিউট। তো এরকম একটি ছেলে প্রেমে পড়তে চায়। শুনলাম চূর্ণী গাঙ্গুলির ব্যাপারে কৌশিক গাঙ্গুলি বলছে, তো আমি সেখানে কে? আমি এতগুলো আংটি আমার জীবনে পরিনি, যতগুলো আংটি রাহুলদা পরিয়েছে আমাকে। দেখো, আমাদের পৃথিবীতে বা আমাদের জীবনে যদি কিছু অভাব থেকে থাকে পোস্ট কোভিড, সেটা ভালোবাসা বা প্রেমের আমার মনে হয়। জেনারেলি লোকেরা আমাকে খুব সিরিয়াস রোলসে দেখতে অভ্যস্ত, অনেক সময় সিরিয়াস আর ডার্ক রোলসে দেখতে খুব অভ্যস্ত। রম কম করেছি, এমন না যে করিনি, বাট ভেরি ফিউ অ্যান্ড ফার বিটুইন, কয়েকটাই করেছি। সো রাহুলদার সাথে অনেকদিনই আমার কাজ করার ইচ্ছে ছিল, আমরা এটা নিয়ে অনেক আলোচনাও করেছি একসময়। এটা ফাইনালি একটা সিচুয়েশন দাঁড়ালো যেখানে আমরা একসাথে কাজ করছি এবং খুব মজায় কাজ হচ্ছে। অ্যান্ড দিস গোনা বি স্পেশাল, খুব মজার একটা জিনিস বেরোতে চলেছে। আমার চরিত্রের নাম হচ্ছে উজান। উজান একটি কাইন্ড অফ মুভি বয় নেক্সট ডোর। আমরা বাঙালিদের মধ্যে অনেকে দেখি না যারা একটু মানে খুব স্টাইলিশ হওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে খুব সিম্পল, খুব সুইট, খুব কিউট। তো এরকম একটি ছেলে প্রেমে পড়তে চায়। কিন্তু তার এখন নিয়ম হচ্ছে যে এতগুলো প্রেম করার পরে ওর একটা সিনেমাটিক কিছু চাই, যেটার মধ্যে ও নিজেকে খুঁজে পেতে পারে। তো এটাই ওর অভিযান, এটাই ওর অ্যাডভেঞ্চার এই পার্টিকুলার সিরিজটার মধ্যে। এটাই তো হলো ইন্টারেস্টের বিষয়, যে সত্যি কি পুরোপুরি প্রেম হবে, নাকি খানিকটা জায়গায় রয়ে যাবে, নাকি প্রেমটা কিরকম, প্রেমটা কি কমপ্লিট টাইপের প্রেম, নাকি প্রেমে পড়ার এবং নিজেকে ডিসকভার করা। এটাই হচ্ছে খানিকটা প্রেমের মতনের ইউএসপি। আমি তো সেটাই করবো। মানে এখনো অব্দি বেঁচে আছি, মরে যাচ্ছি না, বিকজ আমরা দিনে অলমোস্ট 20-25টা করে সিন করি, ভেরি হেক্টিক। বাট আই হ্যাভ টু সে কি রাহুল মুখার্জি টিম, মানে আমি কলকাতায় খুব একটা কাজ করিনি, এটা আমার 3-4 নম্বর কাজ। আমি এতটা মজা কোনো টিমে পাইনি কাজ করে, সো দ্যাট ওয়ে ইটস প্রিটি হ্যাপি। এইখানে তো খুব কম কাজ করা হয় মুম্বাইতে, মানে এইখানে কাজ করে, এই কাজটা বিশেষ করে করার কি কারণ? এবং খুব সিলেক্টিভ বলে কম কাজ, নাকি আসলে মানে অফার কম আসে, কোনটা কারণ? দেখো, সিলেক্টিভ বলবো, মানে আমি সবকিছুতে হ্যাঁ বলি না, অফার একটু কমই আসে। কারণ আমার মনে হয় এখানে একটা ধারণা আছে, এটা আমি জানি না কেন আছে, যে বাইরে কাজ করলে আর লোকে এখানে কাজ করে না। তো এটা মানে আমি রিসেন্টলি শুনলাম চূর্ণী গাঙ্গুলির ব্যাপারে কৌশিক গাঙ্গুলি বলছে, তো আমি সেখানে কে? তো ওটা তো একটা আছে। আর এখানে কাজ করার, দেখো বাঙালি তো, মানে মানে আমার ভাষাটা বাংলা ভাষা, তো আমি নিজের ভাষায় কাজ করে যে মজাটা পাই, আমি হিন্দি ভালো বলতে পারি, এখন তেলেগুও বলতে পারি, ইংলিশ বলে নি, কিন্তু নিজের ভাষায় কাজ করে যে মানে আমাকে অত ভাবতে হয় না, মানে তো ওইটার জন্য মেন রিজন বাংলায় কাজ করা, যে নিজের ভাষায় এসে কাজ করবো। আর মা বাবা এমনিতেই খুব একটা তেলেগু তামিল বুঝে উঠতে পারে না, তো ওদেরকে খুব সাবটাইটেল দেখতে হয়, তো ওদের জন্য এটা করা, যে যাতে ওদেরকে ওই চাপটা না নিতে হয় যে কি বলছে, আগে সেটা বুঝি। রাহুলকে কোয়াক্টার হিসেবে খুব ভালো লেগেছে, খুব সেন্সিবল একটা ছেলে, আর খুব ওয়েল ভার্সড, ওয়েল রেড। মানে ওর সাথে আমার কথা বলে খুব ভালো লাগে, কারণ ওর সাথে সিনেমা থেকে শুরু করে চরিত্র থেকে শুরু করে সবকিছু নিয়ে কথা বলতে পারা যায়। তো সেই দিক থেকে আমি বলবো ইজ আ ভেরি গুড কোয়াক্টার। অলসো আমার যদি মানে খুব মাথা গরম হয়, তাহলে আমি ওকে দাঁড় করি, ওকেই অনেক কিছু বলে দিই, তো দ্যাট ওয়ে ইজ গ্রেট। তোমার চরিত্রটা একটু কেমন যদি বলো, মানে নেক্সট মানে কিরকম? দেখো, চরিত্রটা টু বি ভেরি অনেস্ট আমার মনে হয় আজকে খুব একটা ইউনিক বা ডিফারেন্ট কিছুই না। আজকের দিনে খুব রিলেটেবল একটা মহিলা, আমার কাছে ওটাই বরং চ্যালেঞ্জিং ছিল করাটা, যে কতটা রিলেটেবল আমি ওকে দেখাতে পারি, যে তোমারও দেখে যাতে মনে হয় যে হ্যাঁ এটা তো আমার সাথেও হচ্ছে, তোমারও দেখে মনে হয়, বা ছেলেরাও যাতে দেখে মনে করুন যে হ্যাঁ আমাদের ওরকম প্রেমিকারা আছে বা বন্ধুরা আছে যাদের সাথে এই যা যা ঘটছে সেগুলো ঘটে। তো সেখান থেকে আমার কাছে এটাই ছিল যে একটা চরিত্র, যেটা আমরা মানে এরকম চরিত্রকে আমরা জানি, এদের ব্যাপারে জানি, শুনি, দেখি, বন্ধু বান্ধব আছে, আমরা নিজেরাও হয়তো, তো ওরকম একটা চরিত্রের কতটা রিলেটেবল আমি দেখাতে পারি। সো দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ, এন্ড ইটস বিন গুড রাইট। মানে আমার ডিরেক্টর বলতে আমি কেমন কাজ করেছি। এই সিরিজে আমি একজন সাইকিয়াট্রিস্টের রোল করছি, একজন থেরাপিস্ট, যে নিজের অনেক পুরনো সমস্ত কানেকশনস তার সামনে চলে আসছে, এবং এখানে একটা টুইস্ট রয়েছে এই চরিত্রে। সেই টুইস্টটা আমি বললে পরে রাহুল আমাকে খুব বকবে, সেই জন্য বলতে পারছি না। হ্যাঁ, দুজন রাহুল রয়েছে। এক রাহুলের সঙ্গে আমার কোনো সিন এখানে নেই, আর এক রাহুল ক্যামেরার পেছনে। রাহুলের সঙ্গে এর আগে আমি যখন কাজ করেছি সেটা আমি অ্যাঙ্কার হিসেবে কাজ করেছি। এই প্রথম রাহুলের কোনো কাজে আমি একটা প্রপার একটা চরিত্রে অভিনয় করছি, খুব ভালো লাগছে। হি ইজ ভেরি ক্লিয়ার। শুটিং এর মধ্যে মজার অভিজ্ঞতা এটা যে আমরা প্রচন্ড বৃষ্টির মধ্যে শুট করছি, এই যেখানে রয়েছি একটা ক্যাফে, যোধপুর পার্কে কোলাব ক্যাফেতে আমরা আজকের যেরকম শুটটা চলছে। তো আমার যে জোনটা সেটা একটা সিটিং এরিয়া, যেটা বাইরে রয়েছে, which is an outdoor space,
এবং সেটাকে যেভাবে বাঁচিয়ে কাজ করা হচ্ছে, ওপরে একটা চাঁদুয়া মতন লাগানো হয়েছে, তার উপরে বৃষ্টির জল জমে যাচ্ছে, আমরা কোনোরকম ভাবে নিজেদেরকে বাঁচিয়ে মানে যাতে ভিজে না যাই। সবাই জানে যে মেয়েদের ভিজে যাওয়ার মধ্যে, বিশেষ করে যদি যখন আমরা কোনো চরিত্র প্লে করছি বা শুটিং করছি, সেই সময় সব ভিজে গেলেও চুলটা ভিজে গেলে পরে খুব চাপ আর কি জীবনে, হেয়ার স্টাইলটা বারবার এদিকে ওদিকে হয়ে যাচ্ছে। আমার চরিত্র হচ্ছে শ্রেয়া। শ্রেয়া একজন নিউমারোলজিস্ট, অ্যাস্ট্রোলজিতে প্রচন্ড বিশ্বাস করে। আমি এতগুলো আংটি আমার জীবনে পরিনি, যতগুলো আংটি রাহুলদা পরিয়েছে আমাকে। তো প্রচন্ড বিশ্বাস করে, এবং স্টোন এইটা বীজ যারা পড়ে তাদের মানে ও প্রচুর বীজ পড়ে আর কি, কার্ডস নিয়ে, ট্যারো কার্ড নিয়ে থাকে। তো প্রচন্ড এটা বিশ্বাস করে, এবং সেখান থেকেই ও মোহনার প্রতি খুব প্রোটেক্টিভ। আর শ্রেয়া আর মোহনা একসাথে একই ফ্ল্যাটে থাকে, তো মোহনার প্রতি খুব প্রোটেক্টিভ, এবং ও চায় সবসময় যে মোহনা যাতে ঠিক পথে যায়। মানে ও এত মোহনার যেটা হয় আর কি, আমাদের সবারই একটা করে দিদি থাকে বা একটা করে বোন থাকে যারা সবসময় এটা করে যে এটা করবি না, ওটা করবি, ওটা করবি না, ওটা কিন্তু তোর খারাপ, এটা কিন্তু তোর জন্য খুব ভালো, এটা কর। তো সেই রকম একটা জায়গা থেকে আমি সবসময় মোহনাকে অ্যাডভাইস দিতে থাকি বা বলতে থাকি, খুবই প্রোটেক্ট করতে থাকি যে এইগুলো যেন সব ঠিকঠাক ইকুয়েশনে থাকে তোর। তো একটা সময় আমার উজানকে ভালো লাগতো না, কিন্তু তারপর ইভেন্চুয়ালি উজানকে ভালো লাগতে শুরু করে, কারণ ও ভালো ছেলে, শ্রেয়া বুঝতে পারে। এবং তারপরে প্রিয়ম, মানে যেটা দুর্বার প্লে করছে, প্রিয়মের সাথে শ্রেয়ার একটা ইকুয়েশন তৈরি হয়, এবং সেই জায়গা থেকে শ্রেয়া আর প্রিয়ম উজান আর মোহনার মিলন ঘটায়। রাহুলদার পরিচালনায় কাজ করতে খুবই ভালো লাগে। এর আগে দুটো কাজ করেছি, তো এটা 3 নম্বর আমার। তো এটা বেসিক্যালি একটা রমকম, আর রমকম আমার নিজের খুবই পছন্দের একটা জনর অভিনয় করার ক্ষেত্রে। তো কারণ অনেক অনেক মানে মজা করা যায়, কমেডি রয়েছে, আর কমেডি আমার করতে ভালোই লাগে। তো সেই জায়গা থেকে একটা উত্তেজনা রয়েছে, এবং আমরা অনেকদিন শুটও করে ফেলেছি এবং খুবই ভালো লাগছে শুট করে। শুটিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। যারা কো অ্যাক্টর রয়েছে, টেকনিশিয়ান যারা রয়েছে এই ইউনিটে, সকলে খুবই ঠিক করছে। খুবই আমাদের মানে খুবই টাইট শিডিউল, খুবই তাড়াহুড়ো করে আমাদের কাজ করতে হচ্ছে। তো সেই জায়গা থেকেও আমরা খুবই সাহায্য পেয়েছি ইউনিটের থেকে, এবং খুবই ভালো কাজ হচ্ছে। আশা করি দর্শকের খুব ভালো লাগবে, খুব মজার গল্প। সো বেসিক্যালি এই সিরিজটার নাম খানিকটা প্রেমের মতো। এই সিরিজটা প্রথম একটা সিরিজ যেটা আমি লিখিনি, বা এই লেখাটা আমার নয়, এটা সদীপ ভট্টাচার্য যে ছবি বিশ্বাস লিখেছিল আমার সাথে, তার লেখা একটা গল্প। পরবর্তীকালে সায়ন্তন ধারা আর অরিত্র সেনগুপ্ত ওরা দুজন মিলে এটাকে ডেভেলপ করে, স্ক্রিন প্লে ডায়লগস লেখে, এবং তারপরে তিনজনে মিলে এসে বলে যে ওরা চায় আমি ডিরেক্ট করি। খুব এক্সাইটেড হয়ে পড়ি, প্রেমের যেহেতু সিরিজ, এবং শুধুই নিছক একটা প্রেমের গল্প। তো এরম তো সিরিজ খুব কম হয়, স্লাইস অফ লাইফ, হ্যাপি, কোনো ঝুট ঝামেলা নেই, কোনো ক্রাইম নেই, থ্রিলার নেই, কিছু নেই, মিষ্টি একটা প্রেমের গল্প। খুবই এক্সাইটেড হয়ে পড়ি, এবং পরবর্তীকালে প্ল্যাটফর্মে তো কোলাবরেট করে, এবং তারপর আমরা প্ল্যান করি যেটা বানাবো। সুন্দর করে একটা স্ক্রিন প্লে লেখা হয়, প্রি প্রোডাকশন হয়, অ্যান্ড ফাইনালি আমরা শুটে পৌঁছে যাই। দেখো, লেটস বি ভেরি অনেস্ট, মানে মেঘা প্রচন্ড ভালো অভিনেত্রী। সত্যি ও বাংলায় খুব কম কাজ করেছে, সাউথে বা বম্বেতে ওর বেশি কাজ করার সৌভাগ্য বা সুযোগ পেয়েছে। বাট ওর সাথে কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে। এবং সাথে রাহুল, দেখো রাহুলরা তো এমনি খুব ট্যালেন্টেড হয়, তো সেই জায়গা থেকে রাহুলের সাথে কাজ করতে খুবই ভালো লেগেছে। না, বাট অনেস্টলি রাহুল দেব বোস ও সত্যি চমৎকার অভিনেতা, এবং যেহেতু ও আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করতো, সেহেতু ওর টেকনিক্যালিটিস এবং ক্যামেরা বোঝা এবং শুটিং এর লজিস্টিক বোঝা, যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় এরকম ছোট বাজেটের কাজে, তো সেইটা খুবই মাথায় রেখে ও কাজ করে, এবং চমৎকার অভিনেতা। খুব সুন্দর করে দুজনে মোহনা এবং উজান চরিত্রটায় অভিনয় করে যাচ্ছে। দেখো, আমাদের পৃথিবীতে বা আমাদের জীবনে যদি কিছু অভাব থেকে থাকে পোস্ট কোভিড, সেটা ভালোবাসা বা প্রেমের আমার মনে হয়। চারিদিকে ঝগড়া, অশান্তি, চেল্লামিল্লি, একে অপরের সাথে ঝামেলা, এই সবই তো চলতে থাকে। তো সেই জায়গা থেকে যখনই আমি সিনেমা বানাবার কথা মাথায় আসে বা সিরিজ বানাবার কথা মাথায় আসে, আমার মনে হয় যে একটা ভালোবাসা বা প্রেমের ছবি বললে মানুষ এন্টারটেইন ফিল করে, অ্যান্ড অন দ্য সেম টাইম মানুষের মন ভালো হয়ে যায়। তো তাই আমার মনে হয় যে পোস্ট কোভিড মন ভালো করার একমাত্র রসদ হচ্ছে মিষ্টি প্রেমের ছবি।
দেখো যদি সবকিছু ঠিকঠাক যায় প্ল্যাটফর্ম 8-এর যেটুকু কথাবার্তা হয়েছে পুজোর আগেই তোমরা খানিকটা প্রেমের মতো দেখতে পারবে প্ল্যাটফর্ম 8। থ্যাংক ইউ।